এই নাস্তাগুলো সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে যে কোনো সময় বানিয়ে নিতে পারো। একেবারে সিম্পল আর সহজভাবে বানানো যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, নাস্তাগুলো তৈরি করার জন্য 1 কাপ আটা নিলাম, আটাটা চেলে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপেরও কম সুজি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই নাস্তাগুলো একেবারে পারফেক্ট হবে, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করো তো তাহলে পারফেক্ট হবে। তো দেখো, এবার আমি একেবারে নর্মাল জল দিয়ে গুলে নেব। তো কম কম করে জল দিয়ে এইভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এরকমভাবে আমি রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। তো একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো, আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একটু কুচি কুচি করে। তোমরা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলুটাও ব্যবহার করতে পারো। আর নিয়েছি দেখো, ফ্রোজিং করা ছিল গাজর, সেই গাজর নিয়েছি। আর এখানে এই যে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো গাজর সংরক্ষণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলেও সে ভিডিওটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর বন্ধুরা, যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যেয়ে থাকো, একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, এই যে দেখো, কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার চলো সবজিগুলো রান্না করে নেওয়া যাক। তার জন্য গ্যাসের পরে দিয়ে দিলাম কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম দেখো কোনো রকমে 1 চামচ মতো তেল। এই তেলের ভিতরে দিয়ে দিলাম আলু কুচি, গাজর কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো। লবণ হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে এই সবজিগুলো রান্না করে নেব। তোমরা চাইলে কিন্তু আরও অনেক সবজি যোগ করতে পারো, দিতে পারো। যেহেতু আমার কাছে আর কোনো সবজি ছিল না, তাই এই সবজিগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানিও। তোমাদের ছোট্ট মিষ্টি কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো, নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এদিকে এই যে ফিরে এলাম। তো এই যে দেখো, আমি যে গোলাটা রেখেছিলাম কেমন হয়েছে। তো এবার দেখো, এর ভিতরে ওই রান্না করা সবজিটা এর ভিতরে দিয়ে দেবো। তার আগে একটু ভালো করে একটু ফেটিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্পই একটু বেকিং পাউডার। তো হাফ চামচেরও কম, অল্প 1 চিমটি মতো বেকিং পাউডার দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে দেখো, এই যে রান্না করা সেই সবজিটা এই সাথে মিশিয়ে নেব। তো এই মিশিয়ে নিয়ে দেখবো যে কতটা ঘন আছে, অনেকটা ঘন আছে। কিন্তু এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু জল দেব। আর এর ভিতরে দেব কিছুটা পরিমাণে মশলা। তো দেখো কি কি মশলা আমি এর ভিতরে দিই। তো এই যে দেখো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো। তো আর কোনো কিছু মশলা আমি এর ভিতরে দেবো না। এটা ভালো করে ফেটিয়ে নিয়ে তো রেডি করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে নাস্তাটা তৈরি করো, তো খেতে কিন্তু দারুণ লাগবে। আর একেবারে তেল ছাড়া এই নাস্তাটা তৈরি হবে। তো দেখো, রেডি হয়ে গেছে। তো চলো, এবার গ্যাসের পরে কড়াই দিয়ে দিলাম। এই যে দেখো, একটা বিরাস দিয়ে একটু তেল বিরাস করে দেব। আর কড়াইটা একটু গরম করে নিতে হবে। এই নাস্তাটা তৈরি হবে একেবারে তেল ছাড়া, কিন্তু খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি, এবং খেতেও কিন্তু সুস্বাদু। আর বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা থাকলে টিফিন বক্স তো অনায়াসে ফাঁকা হয়ে যাবে। আর যাকে খেতে দেবে সে একটাতে তার হবে না, আরও খেতে চাইবে। তো দেখো, চামচের পিঠ দিয়ে এইভাবে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড জাল করলে কিন্তু একটা পিঠ কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখো, উপর দিয়ে এরকম হয়েছে। তো এই অবস্থায় ফিরিয়ে দেব। আর দেখো, এর নিচটা কত সুন্দর কালার হয়েছে। আবারও 30 সেকেন্ড পরে ঢাকাটা খুলে নিয়ে এবার তুলে নেব। এই যে দেখো, দেখতে দেখো কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই হয়েছে। মানে প্রত্যেকটা নাস্তায় কিন্তু
অপূর্ব হয়েছিল। তো দেখো আবারও একটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে ব্যাটার দিয়ে এইভাবে একটু সমান করে তো ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের ছোট্ট মিষ্টি কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। তো এই যে দেখো আরও একটা কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে, একটু এরকম ঢাকা দিয়ে দিয়ে তো আর কি এইভাবে নামিয়ে নিতে হবে। তো 1 মিনিটের ভিতরে কিন্তু রেডি হয়ে যাবে একটা। তো এই যে দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখো, খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হেলদি একটা নাস্তা, একেবারে তেল ছাড়া এই নাস্তাটা দেখতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর দেখো ছেড়ে দেখালাম একটা, কত নরম আর সফট, খেতে অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।